ফাইনালি কৃষক বন্ধুর পেমেন্ট ঢুকে গেল। তো কৃষক বন্ধুর পেমেন্ট কাদের কাদের ঢুকেছে এবং কাদের ঢুকেনি, বা কৃষক বন্ধুর পেমেন্ট আপনাদের ঢুকেছে কিনা তা আপনারা কিভাবে চেক করবেন। আপনাদের মোবাইল থেকেই কোনো কম্পিউটার দোকান যেতে হবে না, বা আপনার মোবাইল থেকেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও কিভাবে চেক করবেন, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। তারপরে এরকমেরই আপনাদেরকে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। কৃষক বন্ধু লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে কৃষক বন্ধুর লিঙ্ক, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর অফিসিয়াল সাইটে আপনাদেরকে নিয়ে আসবে। কিছু আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে এখানে দেখুন একটা আপনাদের অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশান আছে, এই অপশানে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে যারা যারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে চান আপনার ঢুকেছে কি না। কেননা আগবারে এখনকে দিয়ে দিয়েছিল, কিন্তু এবারে এখনও দিয়েছে কিনা তা আপনারা যদি চেক করতে চান তাহলে এরকমভাবে আপনারা চেক করতে পারবেন। তো নিচের দিকে আপনাকে স্ক্রল ডাউন করে আসতে হবে। দেখুন এখানে আপনাদের একটা অপশান শো হয়েছে যে সিলেক্ট অপশান। এখানে আপনাদেরকে একটা অপশান চুজ করতে হবে। অনেকগুলি অপশান থাকবে, যেমন আপনি ভোটার নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারেন, আধার নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারেন, ব্যাংক পাসবুকের অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার পেমেন্ট ঢুকেছে কিনা চেক করতে পারবেন, কৃষক বন্ধু যে আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন, এবং মোবাইল নম্বর দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে আপনার অ্যাকনোলেজমেন্ট ছিল, সেই অ্যাকনোলেজমেন্টটা দিয়েও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি এখানে ভোটার নাম্বারটা চুজ করছি, যেহেতু ভোটার নাম্বার বেস্ট। ভোটার নাম্বার চুজ করার বাদে এখানে আপনাকে আপনার যে ভোটার নাম্বার বা আধার নাম্বার যেটাই আপনি চুজ করবেন সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, সম্পূর্ণ এখানে পুট করে দিতে হবে। তারপর এই যে এখানে আছে আই এম এ রোবট, বা এটাকে ক্যাপচা বলা যায়, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই দেখুন সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস দেখবেন চলে আসবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এই যে ইন্টারফেস, এটা আপনাদের পেমেন্ট ঢুকলো আর না ঢুকলো এখানে আপনাদেরকে সব কিছু এমনিই দেখায়। এখানে আপনাদের যেটা দেখতে হবে সেটা হলো আপনাদের এই যে এখানে আছে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় আপনাদেরকে দেখতে হবে। এখানে অনেকজনের কি থাকে যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থাকে। অ্যাকাউন্ট যদি ভ্যালিড অপশান থাকে তাহলে জানেন আর কিছুদিনের মধ্যেই অ্যামাউন্ট ঢুকতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত ঢুকেনি। অ্যাকাউন্ট ভ্যালিড যদি অপশান থাকে তো, কিন্তু যদি আপনার এরকমই শো হয় ট্রানজ্যাকশন সাকসেস বলে, তাহলে ট্রানজ্যাকশন যদি সাকসেস বলে শো হয় তাহলে আপনি জেনে নেবেন যে আমার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকে গেছে। এখানে যদি আপনাদের সাকসেস শো হয় আর এখানে অ্যাপ্রুভ যেমন শো হয়, আর আর যদি কারো ওখানে অ্যাপ্রুভও নাই, অ্যাকাউন্ট ভ্যালিড অপশান নাই, রিজেক্ট বা কিছু আপনি শো হয়েছে, তাহলে আপনাকে নিয়ার যে আপনার কৃষি ভবন আছে বা আপনাদের যেখানে কৃষি ভবন পড়ছে সেই কৃষি ভবনে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনার যে ল্যান্ড ডিটেলস তা আপগ্রেড বা আপডেট করে নিতে হবে, তবে আপনারও টাকা ঢুকে যাবে। এমন কোনো হয় নাই যে কারো অত সহজে ঢুকে না বলে। এখানে আপনাদেরকে কিছু জিনিস পুট করে রেখে নিতে হবে, কেননা আপনি যদি কোনো দিন শস্য বিমা বা কিছু ফর্ম ভরেন তাহলে এখানে যে আপনার কৃষক বন্ধু আইডি আছে সেই আইডির দ্বারা যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। কৃষক বন্ধু আইডি ছাড়া আপনার শস্য বিমা বা অনেক কিছু ফর্ম আছে যা আপনাদের ফিল আপ হয় না। তার জন্য আপনাদেরকে এখানে কৃষক বন্ধুর যে আইডি সেই আইডিটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার বাদে আপনাদেরকে রেখে নিতে হবে, কেননা কখন কোথায় কাজে লাগে যাবে। তাই অবশ্যই কেবি আইডিটি বা কৃষক বন্ধু আইডিটি আপনারা রেখে নেবেন। তারপর আপনাদেরকে দেখুন এখানে একটা অপশান শো হচ্ছে আপনাদের ল্যান্ড এরিয়া। তো এখানে যে আপনার জমি দেখাচ্ছে সেই জমি যদি কম থাকে, কিন্তু বর্তমানে আপনার যদি জমি বেড়ে গেছে, তো এখানে আপনাকে যে বর্তমানে জমি আছে সেই জমিটা যদি আপনাদেরকে এড করতে হয় তাহলে আপনাদেরকে যে কৃষি ভবন আছে বা কৃষক অফিস, সেই কৃষি অফিসে বা কৃষি ভবনে আপনাদেরকে যেতে হবে, বা যেটাকে বলা হয় আপনাদের এডিও অফিস। এডিও অফিস, এই যে এডিও অফিসে গিয়ে আপনাকে
আপনার যে ল্যান্ড ডিটেলস আছে সেই ল্যান্ড ডিটেলসটা আপনাদেরকে আপডেট করে নিতে হবে। কেননা আপনি যদি ল্যান্ড ডিটেলসটা আপডেট না করেন তাহলে আপনি আগে যা টাকা পাচ্ছিলেন সেই টাকাই পাবে, কিন্তু বর্তমানে যদি আপনার জমি এখন বেশি হয় তাহলে আপনি যদি আপডেট করান তাহলে আপনি বেশি টাকা পাবেন। যেমন যদি আপনার 1 একরের থেকে উপরে থাকে তাহলে আপনি 5,000 টাকা পাবেন, এবং 1 একরের নিচে যদি থাকে তাহলে আপনি 2,500 টাকা পাবেন, এরকম কিছু একটা নিয়ম বোর্ডে। তো তাই যাদের যাদের জমি বর্তমানে নিজেদের নামে উঠে গেছে, কিন্তু যখন আপনি কৃষক বন্ধু জমা দিয়েছিলেন তখন আপনার নামে উঠেছিল না অতটা, জন্য আপনাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য আপনাকে কৃষি ভবন বা এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এডিও অফিসে গিয়ে আপনি আপনার যে ল্যান্ড ডিটেলস আছে তা আপনারা আপডেট করতে পারবেন, এবং আপনার যে টোটাল জমি আপনি অ্যাড করে দিতে পারবেন। যে কৃষক বন্ধু আছে আইডি, সেই আইডিতেই। তো এই ছিল আপনাদেরকে কিছু ইনফরমেশন তুলে ধরলাম যে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা কৃষক বন্ধুর আপনারা ল্যান্ড কিভাবে আপডেট করবেন। আরেকটা কথা বলে দিই যে যাদের যাদের বর্তমানে এখনও কৃষক বন্ধু হয় না তারা কৃষক বন্ধু কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে পাবে। কৃষক বন্ধু পাওয়ার জন্য সবারই প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে কৃষি ভবনে গিয়ে জিজ্ঞাসা করে আসতে হবে যে স্যার কৃষক বন্ধু অ্যাপ্লাই করব, কি কি ডকুমেন্টস লাগবে। এমনিতে আমি যেগুলো বলে দিচ্ছি ওইগুলাই লাগবে, তাও একবার আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে আসবেন। আপনাদের যখন কৃষক বন্ধু আপনি নতুন করবেন তখন আপনার যেটা লাগবে সেটা হলো আপনাদের নিজের নামে, যেমন আপনার পাকা পরিচা থাকে, নিজের নামে পাকা পরিচা। যদি আপনার বাবার নামে থাকে, বাবা নাই, তাহলে আপনি কৃষক বন্ধুর যোগ্য নয়। কৃষক বন্ধু যদি আপনি নিতে চান তাহলে আপনার নিজের নামে যেমন জমি চাই, এবং যে জমিটা আছে সেটা যেমন আপনার ডিজিটাল আকারে চাই, অর্থাৎ ডিজিটাল পরিচা চাই, এবং আপনার আধার কার্ড এবং আপনার ব্যাংক পাসবুক, এবং আপনি যাকে নমিনি রাখতে চান তার কিছু একটা ডকুমেন্টস, আধার বা ভোটার, এইসব নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করে আপনাকে আপনার যে এডিও অফিস, সেই এডিও অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে আপনার এই ফর্মটি। এমনিতেও বর্তমানে দুয়ারে সরকারের জন্য সব অফিসার ব্যস্ত, অফিসে কেউ থাকে না, তাই আপনি দুয়ারে সরকারও জমা দিতে পারেন। এডিও অফিস বা দুয়ারে সরকার যেখানে ইচ্ছা আপনারা জমা দিতে পারেন, সেম কাজ হবে। আর এই ছিল আজকের ভিডিওর কিছু আপনাদের তথ্য দেওয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন।